নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চিকেনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। শীতকাল মানেই ফেস্টিভ সিজন। এই সময় কিন্তু একটু তেল মশলাদার ননভেজ খাবার খেতে বেশি ভালো লাগে। যদিও তেল মশলা শরীরের পক্ষে তেমন খুব একটা ভালো নয়, তবু মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে, অবশ্যই নিজের শরীর বুঝে। আজকে বানাবো চিকেন গ্রেভি। তার জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। লেগ পিসটা একটু ছোট করে কাটতে বলেছিলাম, কাটা হয়নি। যাই হোক, আপনারা একটু ছোট করে কেটে নেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি ছোট চামচের 1 চামচ গোলমরিচ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন আর বড় চামচের 1 চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নিয়ে 40 থেকে 45 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে চিকেন গ্রেভির জন্য আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি 4-5টা কাজু, 4-5টা আমন্ড, বড় চামচের 1 চামচ চারমগজ আর বড় চামচের 1 চামচ পোস্ত দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে প্রায় ঘন্টাখানিক মতো আমি রেখে দেব। তারপরে তার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা কিন্তু গ্রেভিতে সব থেকে বেশি টেস্টি লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যখন পেস্টটা বানাবো তখন তার মধ্যে আমি বড় চামচে 2 চামচ টক দই দিয়ে দেব। তাতে স্মুথ পেস্ট বানাতেও সুবিধা হবে আর ভালো লাগবে। ঘন্টাখানিক পরে মিক্সিং জারে সব কিছু দিয়ে ভালো করে স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এই ধরনের খাবারের কথা ভাবলেই আমরা ভাবি যে রেস্টুরেন্টে যাব বা ধাবায় যাব। এভাবে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাদের খুব একটা তফাৎ হয় না, কিন্তু অনেক বেশি হাইজিনিক হয়। স্মুথ পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি বাকি গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে 1/2 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমরা বাড়িতে যেরকম বেসিক গরম মশলা দিয়ে থাকি সেগুলোই আমি ফোড়নে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 1/2 চামচ গোটা জিরে। সব কিছু আমি কয়েক সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। গোটা গরম মশলা ফ্রাই হলে একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপর তার মধ্যে আমি বড় 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা এখানে কিন্তু আমি বেশ লাল লাল করেই ভেজে নেব। পেঁয়াজটা খানিকটা ভাজার পর আমি তার মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পর কিন্তু আরও ভালো করে লাল লাল করে সব কিছু ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে যখন ভালো করে ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি কাঁচা শুকনো লঙ্কা বেটে দিয়েছি, তাই এখানে আমি সুন্দর একটা কালার আসার জন্য বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। পরে যদি ঝালের প্রয়োজন হয় তখন না হয় একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। সব মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আর উপরে তেলটা ভেসে উঠছে। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটা ওপরে ভেসে উঠেছে তখন এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে দেব। চিকেন অ্যাড করে দেওয়ার পর চিকেনের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু রান্নায় স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, খেতে কিন্তু খুব টেস্টি হবে। এই সময় আমি চিকেনটা যাতে ভালো করে কষানো হয় তার জন্য 1/2 চামচ নুন অ্যাড করলাম। নুন দেওয়ার পর চিকেনটাকে আরও ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটা যখন ভালো করে একটু কষানো হয়ে গেছে
তখন তার মধ্যে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম বাদামের, সেইটা আমি অ্যাড করে দেব। চিকেনের সাথে সমস্ত পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আরও কিছুক্ষণ কষিয়েও নিতে হবে, যতক্ষণ না বাদামেরও একটা কাঁচা ভাব চলে গিয়ে ভালো করে কুক হয়ে যায়। সব মশলাগুলোই কিন্তু ভালো করে কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল। যে মিক্সিং জারে আমি পেস্টটা বানিয়েছিলাম, সেই মিক্সিং জারের মধ্যেই সামান্য জল দিয়ে সেই জলটা অ্যাড করলাম। জলটা অল্প জল দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে, গ্রেভিটাও কিন্তু একটু ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব, যাতে চিকেনটা পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে একদম সফট হয়ে যায়। আমি এখানে কিন্তু গরম জল অ্যাড করেছি। গরম জল অ্যাড করলে কিন্তু গ্রেভিটা অনেক বেশি টেস্টি হয়, কারণ ঠান্ডা জল দিলে গ্রেভিটা অনেক সময় পানসা হয়ে যেতে পারে, কারণ ঠান্ডা জলে কুকিং প্রসেসটা তখনই বন্ধ হয়ে যায়, কমে যায়। তাই জন্য 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আমি এর ওপর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা থকথকে হয়ে গেছে, ঘন হয়ে গেছে। বড় চামচের 1 চামচ গরম মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ব্যাস, আমার চিকেন কিন্তু রেডি, চিকেনের গ্রেভি। এবার আমি সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। পরোটা, নান, তন্দুরি বা ফ্রাইড রাইস, ফিশ পোলাও, জিরা রাইস, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আর এই ধরনের রান্না আপনারা কারা খেতে ভালোবাসেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই অবধি, নমস্কার।